নমস্কার বন্ধুরা, কুক ইট উইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত। আজ বানাবো দোকানের মতো মামা ভুজিয়া। আসুন তাহলে মামা ভুজিয়া কীভাবে বানাবো দেখিয়ে দিই। তবে আগে বলে রাখি, আমার এই মামা ভুজিয়া বানানো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। দয়া করে ভিডিওটা পুরো দেখবেন। প্রথমে আমি এক প্যাকেট ম্যাগি নিয়ে নিলাম। বড় সাইজের একটা প্যাকেট নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দসই প্যাকেট নিয়ে নেবেন, ছোটো লাগলে ছোটো, বড় নিলে বড় নেবেন। নিয়ে এইভাবে একটা নোড়া দিয়ে ভারী কিছু দিয়ে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নিয়ে হাত দিয়ে প্যাকেটটাকে টিপে দেখে নেবেন পুরোপুরি গুঁড়ো হয়েছে নাকি। তারপরে প্যাকেটটাকে কাটবেন। এরপরে গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, 1 চামচ থেকে 1.5 চামচের মতো। দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে ম্যাগির প্যাকেটটাকে কেটে ঢেলে দিলাম কড়ার মধ্যে। দিয়ে ভালো করে এইভাবে আমি একটা খুন্তি দিয়ে বা হাতা দিয়ে এইভাবে অনবরত নাড়াতে থাকব। হাই হিট থেকে মিডিয়াম হিটের মধ্যে নিয়ে আসবো। প্রথমে যখন দেব হাই হিটে থাকবে, তারপরে মিডিয়াম হিটে দিয়ে গ্যাসটা আমি পুরো মামা ভুজিয়াটাকে ভেজে নেব। তা না হলে মুচমুচে হবে না, পুড়ে যাবে। এইভাবে পুরোপুরি নেড়ে আমি মামা ভুজিয়াটাকে ভেজে নেব। ভালো মতো লালচে লালচে ভাজা হয়ে গেছে, ব্রাউন কালারের হয়ে গেছে। এরপরে একটা থালার মধ্যে একটা পেপার পেতে নিলাম। পেপার পেতে নিয়ে আপনাদের কাছে যদি টিস্যু পেপার থাকে সেটাই পেতে নেবেন। আমার কাছে টিস্যু পেপার হাতের সামনে নেই, তাই আমি পেপার পেতে নিলাম। নিয়ে মামা ভুজিয়াগুলো খুন্তি দিয়ে আমি এইভাবে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে থালার পেপারের উপরে রাখবো। এতে অতিরিক্ত তেলটা টেনে নেবে। তেল থেকে ছেঁকে সমস্ত মামা ভুজিয়া এইভাবে তুলে নেব। নিয়ে থালার পেপারের উপরে এইভাবে রাখতে থাকব। অতিরিক্ত গুঁড়োগুলো তোলা যাচ্ছে না ছান্তা দিয়ে। এরপরে আমি ম্যাগির মশলার প্যাকেটটা কেটে নেব। এই গরম গরম অবস্থায় ম্যাগির মশলাটা দিয়ে দিতে হবে। দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে মশলাটাকে মাখিয়ে দেব। আমি আরও একটা ম্যাগি মশলার প্যাকেট কেটে নেব। এখন আপনারা বলবেন, একটা ম্যাগির সঙ্গে একটা প্যাকেটই থাকে, তাহলে আরও একটা ম্যাগির মশলা পেলাম কোথা থেকে? আমি যখন অনেকগুলো ম্যাগি কিনি তার থেকে একটা আধটা রেখে দিয়ে সেইগুলোকে কিছু কিছু কাজে লাগাই। এরপরে ম্যাগি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার থেকে দোকান থেকে মামা ভুজিয়া না কিনে বাড়িতেই ম্যাগি দিয়ে বানিয়ে নেবেন মামা ভুজিয়া। আবার আসছি নতুন কোনো রান্না নিয়ে।